প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। গত ক্লাসে আমি সূচক সংখ্যার ল্যাসপিয়ার্স, প্যাশে, মার্শাল-এজ-ওয়ার্থ এই সূত্রগুলো সময় এবং উপাদান পাল্টানো পরীক্ষা উত্তীর্ণ হয় কিনা সেটা দেখিয়েছি। আজ আমি দেখাবো ফিশারের সূত্রটি, আর এই ফিশারের সূত্রটি সময় এবং উপাদান পাল্টানো পরীক্ষা উত্তীর্ণ হয় কিনা। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমাদের মনে আছে ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা, আর এই ফিশারের সূত্র অনুসারে ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা 0pn ইকুয়াল টু রুট ওভার সামেশন pn q0 ডিভাইডেড বাই সামেশন p0 q0 গুণন সামেশন pn qn ডিভাইডেড বাই সামেশন p0 qn। ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা ল্যাসপিয়ারের সূত্র অনুসারে ছিল এরকম: সামেশন pn q0 ডিভাইড বাই সামেশন p0 q0, এবং প্যাশের সূত্র অনুসারে সামেশন pn qn ডিভাইড বাই সামেশন p0 qn। আর এ ফিশারের সূত্র অনুসারে ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা ইকুয়াল টু স্কোয়ার রুট অফ সামেশন pn q0 ডিভাইড বাই সামেশন p0 q0 গুণন সামেশন pn qn ডিভাইড বাই সামেশন p0 qn। এখন এই যে ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা, এটা তো সময় পাল্টিয়ে দেওয়া হয়, অর্থাৎ চলতি বছরের সাপেক্ষে ভিত্তি বছরের মূল্য সূচক সংখ্যা নির্ণয় যদি করা হয়, তাহলে দেখো আমরা পাবো এরকম: np0 ইকুয়াল টু রুট ওভার সামেশন p0 qn ডিভাইডেড বাই সামেশন pn qn ইন্টু সামেশন p0 q0 ডিভাইডেড বাই সামেশন pn q0। ঠিক আছে শিক্ষার্থীরা? এবং ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের পরিমাণ সূচক সংখ্যা ল্যাসপিয়ারের সূত্র অনুসারে ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের পরিমাণ সূচক সংখ্যা ইকুয়াল টু রুট ওভার সামেশন qn p0 ডিভাইডেড বাই সামেশন q0 p0 গুণন সামেশন qn pn ডিভাইডেড বাই সামেশন q0 pn। আর এটা ইকুয়াল টু সাজিয়ে লেখা যায় এরকম, দেখো: রুট ওভার সামেশন p0 qn ডিভাইডেড বাই সামেশন pn qn গুণন সামেশন pn qn। সামেশন pn qn ডিভাইডেড বাই সামেশন pn q0। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে দেখো ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের পরিমাণ সূচক সংখ্যা 0qn ইকুয়াল টু স্কোয়ার রুট অফ সামেশন p0 qn ডিভাইড বাই সামেশন p0 q0 গুণন সামেশন pn qn ডিভাইড বাই সামেশন pn q0। এখন ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্যমান সূচক সংখ্যা 0vn ইকুয়াল টু সামেশন pn qn ডিভাইডেড বাই সামেশন p0 q0। প্রিয় শিক্ষার্থী, এবার আমি দেখাবো সময় পাল্টানো পরীক্ষা অনুসারে আর এই ফিশারের সূত্রটি কি দাঁড়ায়, অর্থাৎ সময় পাল্টানো পরীক্ষা আর এই ফিশারের সূত্রটি সময় পাল্টানো পরীক্ষা উত্তীর্ণ হয় কিনা সেটা আমি দেখাবো। আমরা জানি সময়
পাল্টানো পরীক্ষা অনুসারে 0pn সময় পাল্টানো পরীক্ষা অনুসারে 0pn ইন্টু np0 ইকুয়াল টু যদি 1 হয়, সময় পাল্টানো পরীক্ষা অনুসারে 0pn ইন্টু np0 ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আমরা বলতে পারবো যে সূত্রটি সময় পাল্টানো পরীক্ষা উত্তীর্ণ হয়। এখন ল্যাসপেয়ার্স প্যাশের সূত্র দুটি কি করে না, সময় পাল্টানো পরীক্ষা উত্তীর্ণ হয় না, কিন্তু মার্শাল ও অ্যাজটের সূত্রটি সময় পাল্টানো পরীক্ষা উত্তীর্ণ হয়। এবার আমি দেখাবো যে ফিশারের সূত্রটি সময় পাল্টানো পরীক্ষা উত্তীর্ণ হয় কিনা। সময় পাল্টানো পরীক্ষা অনুসারে 0pn ইন্টু np0 ইকুয়াল টু রুট ওভার সামেশন pn q0 ডিভাইড বাই সামেশন p0q0 গুণন সামেশন pn qn ডিভাইডেড বাই সামেশন p0qn ইন্টু হবে দেখো স্কয়ার রুট অফ সামেশন p0qn ডিভাইডেড বাই সামেশন pn ইন্টু সামেশন p0q0 ডিভাইডেড বাই সামেশন pn q0। ঠিক আছে শিক্ষার্থীরা, যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে এবং দুটোর উপরে স্কয়ার রুট আছে, তাহলে দেখো আমরা লিখতে পারি এটা স্কয়ার রুট অফ সামেশন pn q0 ডিভাইডেড বাই সামেশন p0q0 গুণন সামেশন pn ডিভাইডেড বাই সামেশন p0qn গুণন সামেশন p0qn ডিভাইডেড বাই সামেশন pn ইন্টু সামেশন p0q0 ডিভাইডেড বাই সামেশন pn q0। ঠিক আছে শিক্ষার্থীরা, একটু খেয়াল করে এখন দেখো সামেশন p0q0 সামেশন p0q0 সামেশন p0q0 সামেশন pn q0 সামেশন pn সামেশন pn সামেশন pn সামেশন 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 ইকুয়াল টু রুট ওভার 1 ইকুয়াল টু 1। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো এখানে আমি কি পেলাম যে 0pn অর্থাৎ ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা গুণন চলতি বছরের সাপেক্ষে ভিত্তি বছরের মূল্য সূচক সংখ্যা ইকুয়াল টু কত আসছে, এখানে ইকুয়াল টু 1 আসছে। কাজে এখান থেকে আমরা বলতে পারি যে ফিশারের সূত্রটি সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়। ফিশারের সূত্রটি সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়। ঠিক আছে শিক্ষার্থীরা, আচ্ছা এবার আমি দেখাবো যে ফিশারের সূত্রটি উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় কি না। আমরা জানি উপাদান পাল্টানো পরীক্ষা অনুসারে 0pn গুণন 0qn ইকুয়াল টু যদি 0vn হয়, অর্থাৎ 0pn ইন্টু 0qn ইকুয়াল টু যদি 0vn হয়, তাহলে আমরা বলতে পারবো যে সূত্রটি উপাদান পাল্টানো পরীক্ষা উত্তীর্ণ হয়। এবার ফিশারের সূত্র অনুসারে ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা 0pn ইকুয়াল টু সামেশন pn স্কয়ার রুট অফ সামেশন pn ডিভাইড বাই সামেশন p0q0 গুণন সামেশন pn ডিভাইড বাই সামেশন pn এবং ভিত্তি বছরের সাপেক্ষে ফিশারের সূত্র অনুসারে ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের পরিমাণ সূচক সংখ্যা ইকুয়াল টু স্কয়ার রুট অফ সামেশন pn সামেশন p0qn ডিভাইড বাই সামেশন p0q0 গুণন সামেশন pn ডিভাইড বাই সামেশন pn এবার ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা গুণন ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের পরিমাণ সূচক সংখ্যা, অর্থাৎ 0pn গুণন 0qn ইকুয়াল টু স্কয়ার রুট অফ
সামেশন pn q0 ডিভাইডেড বাই সামেশন p0 q0 গুণন সামেশন pn qn ডিভাইডেড বাই সামেশন p0 qn। এর সাথে গুণ আকারে আসবে কি ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের পরিমাণ সূচক সংখ্যা ইন্টু স্কোয়ার রুট অফ সামেশন p0 qn সামেশন p0 qn ডিভাইডেড বাই সামেশন p0 q0 গুণন সামেশন pn qn ডিভাইডেড বাই সামেশন pn q0। ঠিক আছে শিক্ষার্থীরা, ইকুয়াল টু স্কোয়ার রুট অফ সামেশন pn q0 ডিভাইডেড বাই সামেশন p0 q0 গুণন সামেশন pn qn ডিভাইডেড বাই সামেশন p0 qn গুণন সামেশন p0 qn ডিভাইডেড বাই সামেশন p0 q0 গুণন সামেশন pn qn ডিভাইডেড বাই সামেশন pn q0। ঠিক আছে শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, সামেশন pn q0 সামেশন pn q0 সামেশন pn q0 সামেশন p0 qn সামেশন p0 qn। এবার দেখো উপরে আছে সামেশন pn qn ইন্টু সামেশন pn qn, অর্থাৎ এটাকে লেখা যায় সামেশন pn qn হোল স্কোয়ার। আর নিচে আছে দেখো সামেশন pn q0 ইন্টু সামেশন p0 সামেশন p0 q0 ইন্টু সামেশন p0 q0, অর্থাৎ নিচে লেখা যায় সামেশন p0 q0 হোল স্কোয়ার। অর্থাৎ এটাই কথা আমি লিখতে পারি, দেখো স্কোয়ার রুট অফ সামেশন pn qn হোল স্কোয়ার ডিভাইডেড বাই সামেশন p0 q0 হোল স্কোয়ার। ঠিক আছে শিক্ষার্থীরা, ইকুয়াল টু স্কোয়ার রুট অফ সামেশন pn qn ডিভাইডেড বাই সামেশন p0 q0 হোল স্কোয়ার ইকুয়াল টু কেটে দেবে ওটা স্কোয়ার রুট এবং স্কোয়ার কেটে দিলে কি থাকবে দেখো এখানে ইকুয়াল টু থাকবে সামেশন pn qn ডিভাইডেড বাই সামেশন p0 q0 ইকুয়াল টু দেখো যে সামেশন pn qn ডিভাইড বাই সামেশন p0 q0 ইকুয়াল টু কত 0 vn। তাহলে কি দাঁড়ালো এখানে, অতএব আমরা লিখতে পারি যে 0 pn ইন্টু 0 qn ইকুয়াল টু কত 0 vn। সময় পাল্টানো পরীক্ষা অনুসারে যদি 0 pn গুণন 0 qn ইকুয়াল টু 0 vn হয়, তাহলে আমরা বলতে পারবো যে সূত্রটি উপাদান পাল্টানো পরীক্ষা অনুসারে যদি 0 pn গুণন 0 qn ইকুয়াল টু 0 vn হয়, তাহলে আমরা বলতে পারবো যে সূত্রটি উপাদান পাল্টানো পরীক্ষা উত্তীর্ণ হয়। তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করা এখানে যে আর এ ফিশারের সূত্র অনুসারে 0 pn গুণন np0 ইকুয়াল টু 1 এবং 0 pn গুণন 0 qn ইকুয়াল টু কত 0 vn। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আর এ ফিশারের সূত্রটি সময় এবং উপাদান পাল্টানো পরীক্ষাতে উত্তীর্ণ হয়, অর্থাৎ আর এ ফিশারের সূত্রটি উভয় পরীক্ষাতেই উত্তীর্ণ হয়। আর এ ফিশারের সূত্রটি উভয় পরীক্ষাতেই উত্তীর্ণ হয়, অর্থাৎ আর এ ফিশারের সূত্রটি সময় পাল্টানো পরীক্ষাতে উত্তীর্ণ হয় এবং উপাদান পাল্টানো পরীক্ষাতেও উত্তীর্ণ হয়। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এবার দেখো আমি কয়টা দেখালাম এখানে, চারটা সূত্রের ক্ষেত্রে ল্যাসপিয়ার্স, প্যাশে, মার্শাল অ্যাজওয়ার্থ, আর এ ফিশার, এই যে চারজন পরিসংখ্যানবিদ, এই চারজন পরিসংখ্যানবিদের প্রদত্ত সূত্রগুলোর উপর সময় এবং উপাদান পাল্টানো পরীক্ষা প্রয়োগ করা হয়েছে। প্রয়োগ করে আমরা দেখলাম ল্যাসপিয়ারের সূত্রটি সময় এবং উপাদান কোনো পরীক্ষাতে উত্তীর্ণ হয় না। অনুরূপভাবে প্যাশের সূত্রটি সময় এবং উপাদান পাল্টানো কোনো পরীক্ষাতে উত্তীর্ণ হয় না। মার্শাল ও অ্যাজওয়ার্থের সূত্রটি সময় পাল্টানো পরীক্ষা উত্তীর্ণ হয় কিন্তু উপাদান পাল্টানো পরীক্ষা উত্তীর্ণ হয় না। কিন্তু একমাত্র অথবা কেবলমাত্র আর এ ফিশারের সূত্রটি সময় এবং উপাদান পাল্টানো উভয় পরীক্ষাতেই উত্তীর্ণ হয়। উভয় পরীক্ষাতেই কি হয়, সময় এবং উপাদান পাল্টানো উভয় পরীক্ষাতেই উত্তীর্ণ হয়। যে সূত্র বা সূত্রগুলো
সময় এবং উপাদান পাল্টানো উভয় পরীক্ষাতে উত্তীর্ণ হয় সেটাকে বলে আমরা আদর্শ সূত্র। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আর এ ফিশারের সূত্রটি আদর্শ সূত্র। কেন আদর্শ হবে এটা? যেহেতু একমাত্র আর এ ফিশারের সূত্রটি সময় এবং উপাদান পাল্টানো উভয় পরীক্ষাতে উত্তীর্ণ হয়, কাজে এখান থেকে বলা যাবে বা আমরা বলতে পারবো যে আর এ ফিশারের সূত্রটি আদর্শ সূত্র। তাহলে যদি এরকম প্রশ্ন আসে যে সূচক সংখ্যা নির্ণয়ে কার সূত্রটি আদর্শ এবং কেন, তাহলে কি ব্যাখ্যা করতে পারবো আমরা? হ্যাঁ, করতে পারবো শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে আমি একটা অঙ্ক নিয়ে দেখাবো যে ল্যাসপিয়ার্স ও প্যাশের সূত্র সময় এবং উপাদান পাল্টানো কোনো পরীক্ষাতে উত্তীর্ণ হয় না। মার্শাল ও অ্যাজার্টের সূত্রটি সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় কিন্তু উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় না। এবং আর এ ফিশারের সূত্রটি সময় এবং উপাদান পাল্টানো উভয় পরীক্ষাতেই উত্তীর্ণ হয়। আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ। সেই সাথে ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।